হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি প্রক্রিয়া। আমি আপনাদের দেখাবো ষষ্ঠ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো পর। .teletalk.com.bd আচ্ছা, লেখার পরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এখানে প্রথমটায় যে উপরে দেখুন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমূহে ভর্তিয়া, এই প্রথমটায় ক্লিক করবেন। প্রথমটায় ক্লিক করার সাথে সাথে আরেকটায় আপনাদের পেজে নিয়ে যাবে। তারপর দেখুন এখানে চলে আসবে সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহে ভর্তি 2025-এ। তারপর নিচে দেখুন এই যে দ্বিতীয়টায় দেখুন সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন, নিচে তার নিচে আছে বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন। আমি আজকে আপনাদের প্রথমে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদন দেখাবো, সেম নিয়মেই। পরে আরেকটা ভিডিওতে এই সরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদন দেখাবো। আমরা এখন এই বেসরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদন এখানে জাস্ট ক্লিক করলাম। এই যে দেখুন এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই আমাদের ভর্তি প্রক্রিয়ার সমস্ত কিছু প্রথমেই তারা এখানে বলে দিচ্ছে, আপনারা পড়ে নেবেন। আমি মূল অংশটাও আপনাদের বলে দেই। সেটা হচ্ছে 5টা স্কুলে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনাদের কোনো স্কুলের 2টি ভার্সন থাকে, যেমন মর্নিং এবং ডে শিফট, সেই ক্ষেত্রে 2টে মর্নিং এবং ডে শিফট 2টা এই বিদ্যালয় হিসেবে গণ্য হইবে, আর বাকি 3টায় করতে পারবেন, মোট 5টায় করতে পারবেন। এবং এইখানে দেখুন সমস্ত লেখাই আপনারা ইংরেজিতে পূরণ করতে হবে। নাম দিবেন, তারপরে জন্ম তারিখ দিবেন, জন্ম নিবন্ধনের নম্বর দিবেন, তারপর শিক্ষার্থীর ধরন কি, বালক বালিকা, এটা উল্লেখ করবেন। মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বারটি আবার দিবেন, 2বার দিবেন মোবাইল নাম্বারটা। তারপর আপনাদের নিচে গেলে পিতার নাম, পিতার আইডি, মাতার নাম, মাতার আইডি, এগুলো দিবেন। তারপরে এখান থেকে দেখুন অভিভাবকের নাম, এটা লাল কালি দিয়ে দেয়া নাই, অভিভাবকের নাম দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নাই। যদি আপনাদের এই যে পিতার নাম থাকে, এই পিতার নামটাই অভিভাবকের ঘরে দিতে পারেন, অথবা মাতার নাম অভিভাবকের ঘরে দিতে পারেন। বিভাগ দিবেন, জেলা দিবেন, থানা দিবেন, এবং পোস্ট কোড আপনাদের যে জেলায় বাস করেন বা সেখানে দেখবেন একটা পোস্ট কোড আছে, সেই পোস্ট কোডটা দিবেন। তারপরে স্থায়ী ঠিকানা, তো দেখুন এখান থেকে আপনারা এই যে স্থায়ী ঠিকানা এটা দিবেন, ভিলেজ, রোড নম্বর, হাউস নং, তারপর বিভাগ, জেলা, থানা, পোস্ট কোড। আচ্ছা, এগুলো আপনারা দিবেন, আপনারা সবাই পারবেন। তারপরে যে ভার্সনটা কোনটা, ভার্সন বাংলা দিলাম, বাংলা ইংলিশ আপনারা যেটা দেওয়ার দরকার, আমি বাংলা দিচ্ছি। তারপর দেখুন এখানে যে এলাকায় বিদ্যালয়সমূহে আবেদন করতে চান সেগুলোর বিভাগ, জেলা, থানা নির্বাচন করুন। তো এইখান থেকে আপনারা, আমি যেহেতু ঢাকা বিভাগে সেই জন্য ঢাকা দিলাম, জেলা রাজবাড়ী, এই যে এখান থেকে আপনারা রাজবাড়ী দিবেন, দেখুন রাজবাড়ী। তারপর থানা হচ্ছে রাজবাড়ী সদর। আচ্ছা, এটি দেওয়ার পর এখান থেকে দেখুন বিদ্যালয়ের তালিকা দেখান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের এই এলাকায়
যে যতগুলো বিদ্যালয় আছে সমস্ত কিছু দেখাবে। এই যে এখানে দেখুন 39টি বিদ্যালয় পাওয়া গিয়েছে। এখান থেকে আপনারা 5টা বিদ্যালয় দিতে পারবেন। যেহেতু বেসরকারি, আমি বেসরকারিতে 3টা দিব এবং সরকারি 2টা দিব। তো এইখান থেকে আমি 3টা সিলেক্ট করব। তো দেখুন এখান থেকে এই যে প্রথম ফার্স্ট চয়েস সিলেক্ট করার সাথে সাথে এখানে সমস্ত এই বিদ্যালয়গুলো দেখা যাবে। আমি এখান থেকে 3টা বিদ্যালয় এই যে এখান থেকে সিলেক্ট করছি। দেখুন এই যে শেষে, তারপর এখান থেকে নিচে যাবে না, আর কিছুই করা লাগবে না। এখানে একটু যে নিচে যাই, তারপর দেখুন যদি আপনাদের কোঠা কারোর থাকে তাহলে কোঠা নির্বাচন করবেন। তারপর নিচে ছবি দেবেন কিভাবে, এই যে দেখুন এই যে ছবি যদি দিতে চান তাহলে আমি ছবি কিভাবে দিতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে চলে যাবেন ফটোশপে। ফটোশপে যাওয়ার পর এখান থেকে সাইজটা লিখবেন 300 পিক্সেল বাই 300 পিক্সেল। এই যে উইডথ এবং হাইট দেবেন 300 পিক্সেল বাই 300 পিক্সেল। এখানে এই যে দেখুন এখানে 300 পিক্সেল দিলাম। তারপর এখান থেকে ক্রিয়েট, আর কিছু করা লাগবে না। এখান থেকে চলে যাবেন সোজা ক্রিয়েটে ক্লিক করুন, সাইজটা চলে আসবে। এই ছবিটাই এখানে জাস্ট বসাই দিবেন। তারপর দেখুন এখানে এই যে আমি ছবিটা বসাই দিলাম। বসায় সেরে আপনারা কিভাবে সেভ করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি। এখানে প্রথমে ফাইলে যাবেন, তারপরে এক্সপোর্টে যাবেন, তারপরে এখান থেকে এই যে নিচে যদি যাই সেভ ফর ওয়েব, এই যে এইটা ক্লিক করবেন। সেভ করা নিচেরটা এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এখানে দেখাবে যে কোন ফরম্যাটে করবেন। আমি জেপিইজি ফরম্যাটে করব। তো এখান থেকে এই ফরম্যাটটা ওই যে উপরে দেখুন সিলেক্ট করা আছে, এই যে এখানে দেখুন এখানে সিলেক্ট করাই আছে। তারপর এখানে সব কিছু সিলেক্ট থাকলে আপনারা চলে আসবেন, এই যে সেভে ক্লিক করবেন। এই যে এখানে নিচে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে আপনি কোথায় সেভ করবেন, এই যে আমি ডেস্কটপে এটা সেভ করব। তো এখানে সেভ করলাম। এই যে দেখুন এখানে জাস্ট একটা নাম দিয়ে আমি এই যে এখানে সেভ করে দিলাম। আচ্ছা, সেভ করলে সেভ হয়ে গেলে সেভ হয়ে গেল। এখন আমি ওখানে যাই, জাস্ট এখানে দেখুন পেস্ট করে দেবো। সরি, চুজ ফাইল থেকে ছবিটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এইখানে নিচে যাবে, নিচে যায় সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে। তো এই কথাগুলো লেখা থাকবে। এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবং আরেকবার দেখে নেবেন। যদি আপনার ভুল হয় কোথাও তাহলে কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করবেন না, তাহলে আর কোনো সমস্যা হবে না, আবার নতুনভাবে করতে পারবেন। আর যদি এখানে ঠিক থাকে তাহলে আপনারা ডাউনলোড করে এখান থেকে আপনারা টাকাটা পেমেন্ট করবেন। তো কীভাবে টাকা পেমেন্ট করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।